আসসালামু আলাইকুম। আমি মাহমুদ। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেইন করব হচ্ছে সুপারবেস। তো আমরা অনেকেই হচ্ছে যে ফায়ারবেসের সাথে পরিচিত এবং ফায়ারবেসের একটা ওপেন সোর্স বিকল্প আছে, তার নাম হলো সুপারবেস। সুপারবেস বেসিক্যালি একটা ব্যাকএন্ড অ্যাজ এ সার্ভিস প্ল্যাটফর্ম, যেটা তোমাকে খুব সহজে ডেটাবেস অথেন্টিকেশন, স্টোরেজ আর রিয়েল টাইম এপিআই সেট আপ করতে সাহায্য করে কোনো সার্ভার ছাড়াই। এটা পোস্টগ্রি সিকিউএলের উপর ভিত্তি করে তৈরি, মানে তুমি পেয়ে যাচ্ছ একটা ফুল সিকিউএল ডেটাবেস সুপার পাওয়ার সহ। তুমি শুধু ফ্রন্ট এন্ড বানাও, বিষয়টা এমন যে শুধু ফ্রন্ট এন্ড বানাও, সুপারবেস অটোমেটিক্যালি ব্যাক এন্ড হ্যান্ডেল করে নেয়। এখন বিষয় হচ্ছে সুপারবেসটা আসলে কি, বা ফায়ারবেসের সাথে যদি আপনি পরিচয় না হয়ে থাকেন, তো মূলত সুপারবেস, ফায়ারবেস কিংবা অ্যাপরাইট এগুলো হচ্ছে যে বাস বলা হয়, BaaS, ব্যাকএন্ড অ্যাজ এ সার্ভিস। ব্যাকএন্ড অ্যাজ এ সার্ভিস মূলত তোমাকে প্রোভাইড করে হচ্ছে যে ইউজার অথেন্টিকেশন, ফাইল স্টোরেজ। ইউজার অথেন্টিকেশন বলতে আমরা জিমেইলের সাথে, ফেসবুকের সাথে, গিটহাবের সাথে বা অন্যান্য যে সার্ভিস আছে সেই সার্ভিসগুলোর সাথে অ্যাপ্লিকেশনকে লগ ইন করানোর যে সার্ভিসটা আছে সেগুলোই মূলত প্রোভাইড করে থাকে সুপারবেস বা ফায়ারবেস বা অ্যাপরাইটের মতো সার্ভিসগুলো, যেগুলোকে ব্যাস বলা হয়। এছাড়া ফাইল স্টোরেজের সলিউশন দিয়ে থাকে, ডেটাবেস ম্যানেজমেন্ট, সার্ভারলেস ফাংশন বলতে বোঝানো হচ্ছে যে আমরা রিঅ্যাক্ট অথবা যে কোনো ফ্রন্ট এন্ড যে লাইব্রেরি বা প্যাকেজগুলো রয়েছে, ফ্রেমওয়ার্ক রয়েছে, সেই ফ্রেমওয়ার্কে শুধু ফ্রন্ট এন্ড আর কোড লিখবো, এবং ব্যাকএন্ডের যে বিষয়গুলো আছে সেইগুলোই মূলত হ্যান্ডেল করে হচ্ছে যে সুপারবেস, ফায়ারবেসের মতো ব্যাস সার্ভিসগুলো। এছাড়া রিয়েল টাইম যে ফাংশনগুলো রয়েছে চ্যাটিংয়ের ক্ষেত্রে, বা রিয়েল টাইম ইনিশিয়াল ডেটা স্টোর অ্যান্ড ডিলিট লাইক রেডিসের মতো এইগুলো সার্ভিস, এছাড়া পুশ নোটিফিকেশনসের মতো সার্ভিসগুলাই মূলত হচ্ছে যে সুপারবেসের মতো, যে সুপারবেস বা ফায়ারবেস বা যে ব্যাশগুলো রয়েছে এই সার্ভিসগুলো মূলত প্রোভাইড করে, এরাই প্রোভাইড করে থাকে, যেটা হচ্ছে যে সার্ভারলেস ফাংশন। তো সুপারবেস কেন? কারণ সুপারবেস বর্তমানে একটা বিষয়, যদি আপনি যদি ভাইব কোডিং কখনো করে থাকেন, লাইক উদাহরণ হিসেবে vo.dev, এখানে যদি আপনি কোনো হচ্ছে যে ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশনের রিকোয়েস্ট পাঠান বা কমান্ড দেন, প্রম্পট লেখেন, তাহলে দেখবেন যে এই সার্ভিসগুলো মতো যে সার্ভিসগুলো রয়েছে, যেগুলো মূলত আমরা এই যে ভাইব কোডিং বলে থাকি, এরা হচ্ছে যে ব্যাকএন্ডে সুপারবেস ব্যবহার করে। যেটা আমরা খেয়াল করে, যদি আপনি কখনো করে থাকেন ভাইব কোডিং, তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে ব্যাকএন্ডের ক্ষেত্রে তারা সুপারবেস ব্যবহার করে। কারণ সুপারবেসের ক্ষেত্রে এখানে আপনাকে কোনো প্রকার ব্যাকএন্ডের কোড লেখা লাগতেছে না, এখানে ব্যাকএন্ড করাই আছে। আর সুপারবেস কারা ইউজ করে বা কি ইউজ করে, এটা আসলে সুপারবেস বলেন বা ফায়ারবেস বলেন, এটা হিউজ পরিমাণ পিপল ইউজ করে। আপনাকে রিসেন্ট একটা উদাহরণ দিয়ে, হয়তো অনেকেই চিনেন, বাংলাদেশি অনেকে, ধ্রুব রাঠি নামে ইন্ডিয়ান একজন ইউটিউবার রয়েছেন। ওনার রিসেন্ট একটা হচ্ছে যে এআই ফিস্টা নামে একটা যে প্রজেক্ট ছিল, এখনও আছে আর কি। তো ওইটার যে ব্যাকএন্ড আছে সেইটা পুরোপুরি সুপারবেসের উপরে বিল্ড করা হয়েছে। মানে সুপারবেস ওইটা স্কেল করতেছে, ওইটার ব্যাকএন্ড সামলাচ্ছে, এভরিথিং ব্যাকএন্ডের ক্ষেত্রে। তো এইভাবে শুধু এআই ফিক্সটা এটা একটা উদাহরণ মাত্র, অনেক অ্যাপস রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে, যেগুলোর ব্যাকএন্ডের ক্ষেত্রে সুপারবেস কিংবা ফায়ারবেসের মতো অ্যাপ্লিকেশনগুলো, ব্যাকএন্ড সার্ভিস ব্যাসগুলো ব্যবহার হয়ে থাকে। তো সুপারবেস ব্যবহার করা খুবই সহজ। নর্মালি আমাদের কমিউনিটিতে, বাংলাদেশি কমিউনিটিতে খুব একটা এগুলো নিয়ে কথা হয় না। ফায়ারবেস নিয়ে অনেক বেশি কথা হলেও যারা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করেন, গুগলের যেহেতু এটা নিজস্ব, তো ওই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনেকে ফায়ারবেস সম্পর্কে জানেন বা ব্যবহার করেন, কিন্তু এই সুপারবেস সম্পর্কে খুব একটা কথাবার্তা হয় না। তো আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা ওপেন সোর্স, আর এইটা ব্যবহার করা একদম সহজ। আর এইটা আপনি আপনার যে ফ্রন্ট এন্ড রয়েছে, যে ফ্রন্ট এন্ডে থেকে ব্যাক এন্ডের সাথে যে কমিউনিকেশনটা করবেন, সেইটাই মূলত এই সুপারবেস যে সার্ভিসটা আপনাকে প্রোভাইড করবে। আপনার ফ্রন্ট এন্ডে, ব্যাক এন্ডের যে সকল সার্ভিস আছে সেই সকল সার্ভিসগুলোই মূলত হচ্ছে যে আপনি সুপারবেস থেকে পেতে পারবেন। তো এইটা ব্যবহার করার জন্য আপনাকে যেটা করতে হবে, আমার অলরেডি একটা প্রজেক্ট এখানে রান করতেছে, আপনাকে এখান থেকে চলে যেতে হবে হচ্ছে যে
সিম্পল একটা বিষয়, আপনি যেভাবে লগ ইন করবেন, যদি এইটা সম্পর্কে জানতে চান বা কীভাবে আপনার প্রজেক্ট ইন্টিগ্রেশন করবেন, এই সমস্ত যদি কোনো এই সংক্রান্ত কোনো ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটা ছিল মূলত হচ্ছে যে ব্যাশ সম্পর্কে বা বলতে পারেন সুপার বেস সম্পর্কে, যে আপনি কীভাবে অ্যাকচুয়ালি সুপার বেসটা কী বা সার্ভারলেস ফাংশনটা কী, এই সকল বিষয়টাই ছিল আজকের এইটুকু ভিডিওতে। এর বেশি কিছু না। আপনি সুপারবেজ সম্পর্কে জানতে চাইলে সুপারবেজের যে ওয়েবসাইট রয়েছে superbase.com, সেখানে আসতে পারেন। এখানে আসার পর আপনি হচ্ছে যে এই যে অফিসিয়াল ডকুমেন্টস রয়েছে, ডক্স রয়েছে, সেইটা আপনি ঘুরে দেখতে পারেন। এছাড়া এই সংক্রান্ত যদি কোনো ভিডিও লাগে কমেন্ট করে জানাবেন, অবশ্যই ভিডিও আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।